আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করতে আসছি। তো হাদিস শেয়ার করার আগে একটা গল্প বলতে চাই। দেখা যায় যে গল্পে গল্পে যদি আমরা হাদিস শিখি, তাহলে জিনিসটা অনেক দিন মাথায় থাকে এবং সহজে আমাদের মনে থাকে হাদিসগুলা। যাই হোক, গল্পটা এরকম ছিল যে অনেক অনেক দিন আগে কোনো একটা দেশে অনেক ভয়ানক একটা শাস্তির নিয়ম ছিল। নিয়মটা ছিল এরকম যে অপরাধীদেরকে ধরে এনে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেওয়া হয়। আর এই বীভৎস দৃশ্যটা সেখানকার লোকেরা একদম ভিড় জমায়েত হয়ে দেখত। তো এটা অনেক অনেক বছর আগে কাইন্ড অফ একটা এন্টারটেইনমেন্টের মতো হচ্ছিল হয়তো। যাই হোক, তো একদিনের ঘটনা। আসামে ছিল হচ্ছে এক কৃতদাস। তার অপরাধ ছিল সে যার আন্ডারে কাজ করত সেখান থেকে সে পালাই গেছিল। এখন তাকে ধরে আনা হয়েছে। ধরে এনে তাকে একটা উঁচু দেয়াল ঘেরে একটা মাঠের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আর ওই মাঠের মধ্যে একটা ক্ষুধার্ত সিংহকেও মাঠে ছেড়ে দেওয়া হলো। তো সিংহটা প্রথমে অসহায় লোকটার উপরে ঝাঁপাইয়া পড়ল, কিন্তু হঠাৎ কী ভেবে যেন থেমে গিয়ে ওই কৃতদাসটার হাত চাপতে লাগলো, পা চাপতে লাগলো। তো এই দৃশ্য দেখার পর দর্শকরা তো একদম হতবাক হয়ে গেল। তারা পুরাই বোকা বনে গেল যে চিন্তা করতেছে কি ব্যাপারটা তো আসলে এরকম হওয়ার কথা না। সে তো ক্ষুধার্ত সিংহ, তাকে অনেক দিন খাওয়া দেওয়া হয় নাই। সে তো পুরা লোকটাকে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলার কথা। তো সবাই অবাক হয়ে কৃতদাসের কাছে জানতে চাইলো যে সিংহটা কেন তোমাকে আক্রমণ করে নাই। কৃতদাস তখন বলল যে একদিন এই সিংহকে আমি বনে দেখতে পাই। তার থাবার ভিতরে একটা কাঁটা আটকাই ছিল। সে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছিল। তো আমি কাঁটাটি তার থাবা থেকে তুলে ফেলে দিয়েছিলাম। তারপর থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু। তো ঘটনাটা শুনে দর্শকরা খুব অভিভূত হলো আর কৃতদাস এবং সিংহটাকে মুক্তি করে দিল। কৃতদাসকেও ছেড়ে দিল, সিংহটাকেও আর ওরা রাখলো না, ছেড়ে দিল জঙ্গলে চলে যাওয়ার জন্য। যাই হোক, তো সিংহটি তখন পোষা বিড়ালের মতোই কৃতদাসের সাথে সাথে হাঁটতে লাগলো। কৃতদাসও তখন তাকে খুব আদর করে করে একসাথে দুইজন হেঁটে হেঁটে চলে গেলে এই দৃশ্যটা সবাই খুবই মুগ্ধ হয়ে তাকায় তাকায় দেখলো যারা ছিলেন ওখানে। দেখলেন তো এই কৃতদাসটি একটি প্রাণীর উপরে দয়া করেছিল বলেই আল্লাহ তাআলা সেদিন ঘুরে ফিরে তার উপরেই সেই দয়াটাই ফিরিয়ে দিয়েছিল। এটা এই কারণে বললাম যে আমাদেরকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুব সুন্দর একটা হাদিস বলছেন যে দয়াশীল মানুষদের পরম দয়ালু আল্লাহ তাআলা দয়া করেন। জমিনে যারা আছে তোমরা তাদেরকে দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। এবং এই হাদিসটা তিরমিজি হাদিস, এবং এই তিরমিজি হাদিসের ক্রম হচ্ছে 1924। সবাই ভালো থাকবেন। অন্য কোনো এক সময় অন্য কোনো একটা হাদিসের গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলটি একদম নতুন একটি চ্যানেল। আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কিংবা ইমেলও করতে পারেন।